প্রত্যেকেই এখন কম বেশি শরীর সম্বন্ধে সচেতন। আর এই শরীরের কথা চিন্তা করে আমি হেলদি ও টেস্টি 6 ধরনের চিলা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এই 6 ধরনের চিলা রেসিপি ছোট থেকে বড় সকলের পক্ষে উপকার, আর এটা খুব ঝটপট করে হয়ে যায় টিফিন রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে আমি করেছি এই চিলা রেসিপিগুলো। নমস্কার, আমি পিয়ালির সঙ্গে রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রথমেই বানিয়ে নিয়েছি সয়াবিন চিলা। তার জন্য 1 বাটি সয়াবিন নিয়ে ভালো করে সেদ্ধ করতে দিলাম। ভালো করে যখন সেদ্ধ হয়ে এলো তখন গ্যাসটাকে বন্ধ করে ঠান্ডা করতে দিলাম। তারপর ঠান্ডা হয়ে এলে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবং সয়াবিন থেকে যে জলটা ছিল সেটা চিপে চিপে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম ও এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা ও আদা কুচি। এবার জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। ভালো করে পেস্ট হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তবে আমার অনেকটা সয়াবিন সেদ্ধ হয়ে গেছিলো বলে সবটা দিইনি, কিছুটা দিয়ে আর এর মধ্যে যোগ করে দিলাম বেসন 1 বাটি, দিলাম পেঁয়াজ কুচি 1 বাটি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ও গাজর কুচি। আপনারা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে যোগ করে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ ও লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলিকে। না হলে কি হবে, কোনো জায়গায় লবণ বেশি লাগবে, না হলে কোনো জায়গায় ঝাল বেশি লাগবে, আর ভালো করে চিলাটা উঠবেও না। তার জন্য ভালো করে মাখিয়ে নিতে হবে। আর সয়াবিন চিলা সত্যিই খুব পুষ্টিকর, ছোটো বড়ো সকলের জন্য। বাড়িতে একবার অবশ্যই টিফিনের জন্য ট্রাই করবে এই চিলা। আর এইদিকে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটাকে ভালো করে গরম করে তারপর তেল ব্রাশ করে দিলাম। এবার সয়াবিনের ব্যাটারটা দিয়ে বিছিয়ে নিতে হবে কিছুটা, তবে খুব একটা পাতলা হয় না। এই সয়াবিনের চিলাটা একটু মোটা ধরনের হয়, না হলে পাতলা করলেই ভেঙে যাবে। এবার এক পিঠ হয়ে গেলে আর এক পিঠকে উল্টিয়ে দিতে হবে ও ভালো করে সেঁকে নিতে হবে। যদি হয়ে যায় 2 পিঠই, তাহলে একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিতে হবে। আমার চিলাটা হয়ে গেছে 2 পিঠই শাঁকা। তারপর একটা সার্ভিং প্লেট নিয়েছি এবং ওই সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার এই গরম গরম সয়াবিন চিলাটা দইয়ের সঙ্গে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে এই সয়াবিন চিলা। আর ছোট বড় সকলের জন্য খুবই উপকার। তারপর তৈরি করে নিলাম মাখানা চিলা। তার জন্য কিছুটা মাখানা নিয়েছি এবং মাখানাটাকে ভালো করে একটা তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নেব। একটু মাখানাটাকে লাল লাল করে সেঁকে নিতে হবে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি ভালো করে সেঁকে নিলাম। আর দেখুন আমার অনেকটাই লাল লাল হয়ে গেছে, অনেকটাই রং পরিবর্তন করে গেছে। তাই গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এদিকে অনেকক্ষণ আগে মুগ ডাল ভিজিয়ে নিয়েছি, মুগ ডালের মধ্যে ওই মাখানাটা দিয়ে দিলাম আর দিলাম রসুন, কাঁচা লঙ্কা ও আদা কুচি। এবার ভালো করে জল দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। এবার পেস্ট করে ঢেলে নিলাম একটা পাত্রের মধ্যে ও ভালো করে কিছুটা জল দিয়েও সেই জলটাও দিয়ে দিলাম। আর এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটার মধ্যে। আর ভালো করে এই সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। যতক্ষণ না ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে আমি এখানেই একটা ভুল করেছিলাম, লবণ দিতে ভুলে গেছিলাম, তাই আবার লবণটা দিয়ে দিলাম ও ভালো করে আরেকটু মাখিয়ে নিলাম। এদিকে তাওয়াটা গরম হয়ে এলে তারপর কিছুটা তেল দিয়ে দিলাম ও ভালো করে তেলটাকে ব্রাশ করে চারিদিকে ছড়িয়ে দিলাম। ভালো করে যখন ছড়িয়ে দেওয়া হয়ে গেল ও তেলটাও গরম হয়ে এলো, তখন দিয়ে দিলাম মাখানার ব্যাটারটা ও ভালো করে মাখানার ব্যাটারটা দিয়েও ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর এই ব্যাটারটা পাতলা করেই ছড়ানো যাবে, যেহেতু এটা মুগ ডাল ও মাখানা দিয়ে তৈরি, তার জন্য। আর এর ওপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর দিলাম এর ওপর ক্যাপসিকাম কুচি, আর দিয়েছি গাজর কুচি। এখানে আরও অন্যান্য সবজিও আপনারা অ্যাড করতে পারেন, বা এই সমস্ত সবজিগুলোকে মাখিয়েও আপনারা এই ব্যাটারটিকে দিয়ে দিতে পারেন তার ওপরে। আমি একটা দেখতে সুন্দর লাগবে বলে আমি ওপর থেকে দিলাম। আর সব চিলাগুলো একই ধরনের হয়ে গেলে দেখতে ঠিক সুন্দর লাগবে না, তার জন্য আমি গাজরটা এমনি করে দিয়েছি। এবার এক পিঠ হয়ে গেছে আমার শাঁকা, তারপর ওই ওপর দিকটা আমি সেঁকে নেবো বলে উল্টিয়ে দিলাম ও ভালো করে সেঁকে নিচ্ছি। ভালো করে যখন শাঁকা হয়ে যাবে তখন এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে সাজিয়ে দিয়ে তাতে
সস ও দইয়ের সঙ্গে পরিবেশন করে দিলাম। আর খেতে দুর্দান্ত হয়েছিল, অবশ্যই বাড়িতে ট্রাই করবে। তারপর করে নিয়েছি গ্রিন মুগ ডাল চিলা। এই চিলাটা করার জন্য আমি মুগ ডালটাকে প্রায় 8 ঘন্টা মতন গোটা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম সমস্ত মুগ ডালগুলোকে ও ভালো করে পেস্ট করে নেব। তার আগে আমি এর মধ্যে যোগ করে দিলাম কিছুটা আদা কুচি, আর দিলাম এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি ও অল্প সামান্য জিরে অর্থাৎ গোটা জিরে ও লবণ। এবার ভালো করে জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। ভালো করে যখন পেস্ট হয়ে যাবে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ভালো করে পাত্রের মধ্যে ঢেলে নেবার পর আমি জলটাও দিয়ে দিলাম এর মধ্যে, আর দিলাম এর মধ্যে অল্প সামান্য হলুদ ও হিং। এবার ভালো করে সমস্ত উপকরণগুলিকে মাখিয়ে নিলাম। এই চিলার মধ্যে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন, তবে আমি কোনো সবজি অ্যাড করিনি। এবার তাওয়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে ছড়িয়ে নিয়ে ওই ব্যাটারটাকে দিয়ে দিলাম ও ব্যাটারটা হাতার সাহায্যে একটু ছড়িয়ে নিতে হবে। আর এই চিলাটা একটু পাতলা পাতলা হবে খেতে, তাহলে দুর্দান্ত লাগে। ওপরটা যখন দেখবেন শুকনো শুকনো হয়ে গেছে তখন অল্প সামান্য তেল ব্রাশ করে দিতে পারেন বা তেল দিয়ে খুন্তির সাহায্যেও ছড়িয়ে দিতে পারেন। তারপর উল্টিয়ে নিতে হবে। আমি উল্টিয়ে নিলাম। একটু আমার এই কোণের দিকটা একটু কাঁচা ছিল, তার জন্য একটু ছিঁড়ে গেছিলো, তবে কোনো ব্যাপার নাই, আবার খুন্তির সাহায্যে আমি ঠিক করে দিচ্ছি। এটা হয়ে গেছে দুই পিঠই আমার। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি এই মুগ ডাল চিলা সসের সঙ্গে পরিবেশন করে দিলাম। খেতে দুর্দান্ত লাগবে। এমনকি বাচ্চাদের টিফিন বক্সেও এই চিলা দিতে পারবেন। তারপর করে নিলাম চিড়ে ও সুজি দিয়ে চিলা। তার জন্য আমি এখানে 1 কাপ চিড়ে নিয়েছি ও চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কেননা এখনকার চিড়েতে অনেক ধুলো বালি নোংরা থাকে, তার জন্য জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিলাম ও পরিষ্কার করে নিলাম। আর তার মধ্যেই যোগ করে দিলাম 1/2 কাপ সুজি। এবার এটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিলাম। এবার পেস্টটাকে ঢেলে নিলাম ও এর মধ্যে যোগ করে দিলাম কিছু সবজি, ধনেপাতা, পেঁয়াজ, গাজর, টমেটো ও কাঁচা লঙ্কা। আর যোগ করে দিলাম লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও দই। এবার দইয়ে জল দিয়ে আরও কিছুটা জল দিয়ে আমি মাখিয়ে নিলাম সমস্ত উপকরণগুলোকে। ভালো করে মাখিয়ে নিতে হবে, না হলেই বলেছি চিড়াটা ভালো করে উঠবে না ও খেতেও ভালো লাগবে না। এবার মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে তেল ব্রাশ করে দিয়েছি, আর দেখালাম না। এবার ভালো করে চিলাটাকে স্প্রেড করে দিতে হবে, অর্থাৎ ছড়িয়ে দিতে হবে। ভালো করে ছড়িয়ে দেবার পর এক ধার হয়ে গেলে আবার উল্টো ধারটা আমি সেঁকে নেব। দেখুন এক ধার হয়ে গেছে, এবার উল্টিয়ে দিলাম। এবার ভালো করে উল্টো ধারটাও সেঁকা হয়ে গেছে এবং একটা সার্ভিং প্লেটে সসের সঙ্গে সুন্দরভাবে পরিবেশন করে দিলাম। খেতে দুর্দান্ত আর অনেক পুষ্টিকর এই চিলা। তারপর করে নিলাম সাবুদানা চিলা। তার জন্য নিয়েছি 1 কাপ সাবু, আর সাবুটাকে ধুয়ে নিতে পারেন। আমি ধুয়ে নিইনি, আমি একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এটা মুছে নিচ্ছি, কারণ সাবুর মধ্যে অনেক ধুলোবালি নোংরা থাকে, তার জন্য ভালো করে আমি এটা পরিষ্কার করে নিলাম। এবার এই সাবুদানাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে তার মধ্যে ঢেলে নিলাম। এবার দিলাম এর মধ্যে 1/2 কাপ সুজি, কেননা 1 কাপ সাবুদানা নিয়েছি, তার জন্য 1/2 কাপ সুজি নিলাম। আর কয়েকটা দিলাম কাঁচা লঙ্কা, আদা কুচি ও সেদ্ধ করা আলু কিছুটা, প্রায় একটা মতন সেদ্ধ করা আলু দিয়েছি। আর দিয়েছি 1 কাপ দই ও কিছু লবণ, আর জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি। এবার পেস্ট করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর দিয়েছি অল্প সামান্য হিং, আর ধনেপাতা কুচি কিছুটা, আর দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত উপকরণটা। আর এই চিড়াটা ব্রতের দিনে বা উপোসের দিনেও করে খেতে পারেন। এবার দিয়েছি তাওয়ার মধ্যে ঘি। ঘিটাকে ভালো করে ব্রাশের সাহায্যে ছড়িয়ে নিচ্ছি। যতটা পরিমাণ আপনি চিড়াটা করবেন ততটাই ছড়িয়ে নেবেন। এবার ব্যাটারটা দিয়ে ভালো করে হাতার সাহায্যে আমি ছড়িয়ে নিলাম
সমস্ত চিলাগুলো একটু লো ফ্লেমে টাইম নিয়ে করবেন, খেতে সুন্দর লাগবে। এবার ওপর দিকটা শুকনো শুকনো হয়ে গেলে একটু ঘি ব্রাশ করে দেবেন, খেতে খুব সুন্দর লাগবে ও চিলাটাও খুব সুন্দর উঠে যাবে এতে। এবার উল্টিয়ে দিলাম ওপর দিকটা ভালো করে একটু সেঁকে নেবার জন্য। ভালো করে শাঁকা হয়ে গেলে একটা সার্ভিং প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম। এটাতে আপনারা তরকারির সঙ্গেও খেতে পারেন। ব্রতের দিনে খেতে খুব সুন্দর লাগে। একবার ব্রতের দিন বা ব্রতের দিন ছাড়া একবার অবশ্যই ট্রাই করবেন এই চিলাটা। আর ওপর থেকে দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম অল্প সামান্য লঙ্কা গুঁড়ো, এতে দেখতে সুন্দর লাগছে। দেখুন কতটা সুন্দর, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তারপর করে নিলাম বেসন চিলা। বেসন চিলা করার জন্য আমি এখানে 1 বাটি নিয়েছি বেসন, আর এই বেসনটাকে সুন্দরভাবে তোলার জন্য নিয়েছি সুজি, আর দিলাম লবণ ও হলুদ, আর দিয়েছি লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়েছি কিছু সবজি, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, গাজর ও লঙ্কা কুচি। এবার জল দিয়ে সমস্ত উপকরণগুলিকে মাখিয়ে নিচ্ছি। একটু পাতলা করে মাখিয়ে নিতে হবে, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এখানে সুজিটা দেওয়ার জন্য বেসন চিলাটা খেতে দুর্দান্ত লাগবে। অনেকে শুধু বেসনেরও করতে পারেন, তবে এই সুজিটা দিলে বেশি খেতে সুন্দর লাগবে। এদিকে তার মধ্যে অল্প সামান্য তেল দিয়ে তেলটাকে আমি ব্রাশ করে দিচ্ছি গোটা তার মধ্যে, যেহেতু একটু এটা পাতলা ধরনের হবে তার জন্য। আর একটা হাতার সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যতটা বড় পারবেন ততটা করবেন, কেননা বেশি বড় করতে গেলে আবার ভেঙে যাবে। এবার ওপর দিকটা যখন শুকনো শুকনো হয়ে এলো, আমি দিয়ে দিলাম এখানে পনির। আপনারা পনির না দিতেও পারেন। আমি দোকানে অনেক সময় বেসন চিলাতে পনির দেয়, আর দেখতে সুন্দর লাগার জন্য ও খেতে সুন্দর লাগার জন্য আমি পনিরটা দিয়েছি। আপনারা এটা স্কিপও করতে পারেন। দেখুন কতটা সুন্দরও লাগছে, আর অবশ্যই খেতে সুন্দর লাগবে এই পনিরটা দেওয়ার জন্য। এবার এক পিঠ শাঁকা হয়ে গেলে পনিরের দিকটা আমি উল্টিয়ে দেব। দেখুন ভালো করে সেঁকে নেব। 2 পিঠ যখন শাঁকা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে আমি দই ও সসের সঙ্গে সুন্দরভাবে পরিবেশন করে দিলাম। আপনারা এখানে গ্রিন সসও দিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে আর প্রচুর হেলদি। অবশ্যই টিফিনে রেসিপিতে একবার অবশ্যই ট্রাই করবে। আর যে সকল বন্ধুরা আমার এই রকম রেসিপি পেতে গেলে বন্ধু করনি, তারা অবশ্যই বন্ধু করে নেবে, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে। এতে যে নিত্য নতুন খাবারটাই বানাবো তোমাদের কাছে প্রথমেই পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।